পক্ষে হাসরের মাঠের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে, কিয়ামত দিবসের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে, তাদের পক্ষেই দুনিয়াতে হালাল পথে জীবন যাপন করা সম্ভব। কিয়ামত দিবসের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে না, হাসরের মাঠের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে না, তাদের পক্ষে দুনিয়াতে হালাল পথে জীবন যাপন করা সম্ভব নয়। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত, একটা উপমা, একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। সম্মানিত হাজরিন, বাংলাদেশের 20 কোটি মুসলমানের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য একটা সংস্থা বছরের পর বছর কাজ করে যাচ্ছে। এই সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে বছরে শত শত বই পুস্তক লেখা হচ্ছে একটা উদ্দেশ্যে, বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়। খ্রিস্টানদের এই সমস্ত শত শত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হলো কোরআনের আলোকে জান্নাতে যাওয়া। এই বইটা যদি কোনো সাধারণ মুসলমান দেখে তাহলে মনে করবে কোনো আলেমে লিখেছে, যেহেতু বইয়ের নাম কোরআনের আলোকে জান্নাতে যাওয়া। আসলে এখানে কোরআনের আলো বলতে কিছু নেই, জান্নাতের পথ বলতে কিছু নেই। এই বইয়ের মধ্যে রয়েছে শুধু বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের কিছু মন করা গল্প কাহিনী। কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথে এই বইয়ের মধ্যে খ্রিস্টানরা লিখেছে, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, এরা দুনিয়াতে যত অপরাধ করুক না কেন, দুনিয়াতে যত জিনা বিচার করুক না কেন, দুনিয়াতে যত খুন খারাপি করুক না কেন, তাদের সমস্ত অপরাধের অগ্রিম কাফারা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। সুতরাং বর্তমান দুনিয়াতে যত খ্রিস্টান আছে এদের অন্তরে পরকালে হিসাব নিকাশের ভয় নাই। কেন? কারণ তাদের ধর্ম বিশ্বাস, তাদের সমস্ত অপরাধের অগ্রিম কাফারা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতের এক অংশে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহর বিচারে একের পাপের সাজা, একের পাপের শাস্তি অপরকে দেওয়া হবে না। প্রত্যেকের পাপের সাজা, প্রত্যেকের পাপের শাস্তি তার নিজেই ভোগ করতে হবে। এই উদাহরণটা, এই দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম,